ব্রাজিলের যে সাম্বা ফুটবল তার ধারে কাছেও নেই আনচেলত্তি। তিনি তার ফরমেশন অনুযায়ী যে ফুটবলটা খেলান, সেই ফরমেশনে একটা প্লেয়ার কত দূর যেতে পারবে ওর বাইরে তারা যাচ্ছে না, কিন্তু সেটাও তারা খেলতে পারেনি। মানে ব্রাজিলের মাঝমাঠ বলতে কিছুই ছিল না। আপনি একটা করে কথা বলছিলেন অফ ক্যামেরাতে যে ক্যাসেমিরো আসলে ওর আর খেলার সময় এখন আর নেই। উনার যা নিংড়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ, ওনাকে ব্রাজিলকে দেওয়ার আর ওনার কিছু নেই। ওখানে ফ্রেশ ব্লাড নামানো উচিত, এবং সেটা পরবর্তীতে আনচেলত্তি করেছে, এবং যে তারপর পরিবর্তে নেমেছে সে ভালোই খেলেছে। আমার মনে হয় এখানে ফ্রেশ ব্লাড দেওয়া উচিত, কারণ মাঝমাঠ ধরতে না পারলে, এবং ব্রাজিলের মাঝমাঠ ছিল না বলেই এই মরক্কো কিন্তু সেই মাঝমাঠটা দখল করে ব্রাজিলকে, মানে আমরা যেটা বলি চোর পুলিশ ফুটবল খেলা, অনেকটা সেটাই করেছে। এবং মরক্কো আরো আগে গোল পেত যদি হাকিমিকে দিয়ে অত বেশি বল না দিত। কিন্তু হাকিমির পারফরম্যান্স কালকে আপনার কেমন লেগেছে? মানে কালকে তো না, আজকে সকালে হাকিমির নাম অনুযায়ী পারফরম্যান্সটা ভালো। আমার কাছে মনে হচ্ছে যে হাকিমি যেরকম একটা, হাকিমি যদি রাইট উইঙ্গে না গেলে একটু মাঝমাঠ দিয়ে খেলতো, যেটা মেসিরা খেলে, তাহলে উনি আর বেটার করতে পারতো। এক্স্যাক্টলি। অন্যদিকে সাইবেরিও কিন্তু আরেকটা গোল মিস করেছে। সেও সাইবেরি না, ওদের একটা জুনিয়র ছেলে ওই টোটা মেরেছিল, ওইটা গোলরক্ষক কোনোভাবে বাঁচিয়ে দিয়েছে। এটা খেলার পার্ট অফ দ্য অংশ, এটাকে ধরা উচিত না। আচ্ছা, আমি যদি একটু মার্কিনিউসের প্রসঙ্গে যাই তাহলে কি বলবেন? মার্কিনিউস তো কালকে পুরোপুরি ফ্লপ, এবং গ্যাব্রিয়েলও ফ্লপ। তো ব্রাজিলের মাঝমাঠ বলে অনেক শক্তিশালী। কালকে কি আপনি কোথাও ক্যাসিমিরোকে দেখেছেন? না। যে ক্যাসিমিরো রিয়াল মাদ্রিদ দাপিয়ে বেড়ায়, সেই ব্রাজিলের জার্সি গায়ে সে কোথাও ছিল না। তাহলে মাঝমাঠ যদি না থাকে তাহলে ফুটবলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। ফুটবলের মূল শক্তি হচ্ছে মাঝমাঠ। আপনি একটা কথা বলেন যে সংবাদ মাধ্যমে বা প্রেস কনফারেন্সে হচ্ছে আলচেনত্তি একটা কথা বলেছেন। হ্যাঁ, বলেছে যে তার প্লেয়াররা ঘাবড়ে গেছে। হ্যাঁ, বাট আসলে কি মরক্কোকে দেখে ব্রাজিলের যে একটা দাপট আছে, আসলে এটা ব্রাজিলের প্রথম ম্যাচে প্লেয়াররা অনেক সময় মানে টিমটা সংগঠিত করতে সময় লাগে, মানে টিউনটা করতে আর কি। এটা আর্জেন্টিনা গত বছর সৌদি আরবের কাছে হেরেছে, তখন কিন্তু সবাই বলেছিল মেসি চাও, মেসি চাও, মেসি ইজ পকেট। আপনার মনে আছে যে মনে আছে মেসি চাও হইলো কই? মেসি তো ওয়ার্ল্ড কাপ নিয়ে বেরিয়ে গেল। তো সুতরাং আমার মনে হয় ব্রাজিল পরের ম্যাচগুলোতে নিজেদের ভুল ত্রুটি কাটিয়ে আরো বেটার ফুটবল খেলবে। হ্যাঁ, পরের ম্যাচ তো হাইতির সাথে। 32তে গিয়ে তাদের প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা ফ্রান্স। ব্রাজিল সেই তাদের হয়তো নেই যে মানে স্পেনকে তারা মুখোমুখি মানে শক্তিশালী ভাবে। অবশ্য আবার একটা গুণ আছে, ইটালি বা ব্রাজিল এই দলগুলো যত বড় দলের সাথে খেলে তত ভালো খেলে। এখানে আপনি ব্রাজিলকে মিলাতে পারবেন না, ব্রাজিল এমন একটা দল।